আসসালামু আলাইকুম। হ্যান্ড পেইন্টিং সম্পর্কে আজ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে হ্যান্ড পেইন্টিংয়ে যারা একেবারেই নতুন তাদের জন্য কিছুটা হলেও উপকৃত হবে। বর্তমান সময়ে হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেসগুলো সবারই খুব পছন্দের। হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেসগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। বর্তমানে হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করে অনেকে উদ্যোক্তা হচ্ছেন, ঘরে বসেই টাকা ইনকাম করছেন। আপনারাও চাইলে ঘরে বসে এভাবে টাকা ইনকাম করতে পারেন। তো হ্যান্ড পেইন্টিং করতে শুরুতেই কী কী প্রয়োজন হয়ে থাকে এই সম্পর্কে পূর্বেই আমাদের চ্যানেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় ভিডিওটি 1.5 মিলিয়ন ভিউজ হয়েছে। হ্যান্ড পেইন্টিং করতে শুরুতেই লাগবে কালার, তুলি এবং কালার মিশ্রণ করার জন্য একটি কালার প্লেট। তো শুরুতেই কী ধরনের কালার দিয়ে পেইন্টিং করা শুরু করলে সবথেকে ভালো হবে? যারা হ্যান্ড পেইন্টিংয়ে একেবারে নতুন তাদের জন্য সবথেকে বেস্ট কালার হচ্ছে রেডি কালার। রেডি অ্যাক্রিলিক কালার কিংবা অ্যাক্রামিন কালার যে কোনো একটি কালার দিয়ে আপনারা শুরু করতে পারেন। তবে আমি মনে করি নতুনদের জন্য বেস্ট কালার হচ্ছে রেডি অ্যাক্রামিন কালার। এর বিশেষ কিছু কারণ রয়েছে। নতুনদের জন্য শুরুতেই কেমিক্যাল দিয়ে কালার তৈরি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যেহেতু এই কালারগুলো সম্পূর্ণ রেডি করা থাকে তাই কেমিক্যাল দিয়ে কালার তৈরি করার ঝামেলা নেই। অ্যাক্রিলিক কালারের তুলনায় কম ব্যয়বহুল, অর্থাৎ অ্যাক্রিলিক কালারের অনেক বেশি ব্যয়বহুল হয়, খরচ বেশি পড়ে যায়, কিন্তু অ্যাক্রামিন কালারটা খরচ তুলনামূলক কম। অ্যাক্রামিন কালারটা পরিমাণেও থাকে বেশি, তাই হ্যান্ড পেইন্টিংয়ের জন্য শুরুতেই ভালোভাবে চর্চা করতে পারবেন। আরেকটি বিষয়, হ্যান্ড পেইন্টিংয়ের কাপড় কিন্তু হ্যান্ড পেইন্টিং শুকিয়ে যাওয়ার সাথে সাথেই ওয়াশ করবেন না। হ্যান্ড পেইন্টিংয়ের কাপড় প্রথমে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যদি রোদ না থাকে তাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। পেইন্টিং করা কাপড় ভালোভাবে শুকিয়ে গেলে তারপর এটাকে উল্টো পাশে আয়রন করতে হবে। কমপক্ষে 7 দিন পরে এটাকে ওয়াশ করতে হবে। অনেকে 15 দিন বা 21 দিন পরেও ওয়াশ করে থাকে, কিন্তু 7 দিনের আগে ওয়াশ করবেন না। হ্যান্ড পেইন্টিং কাপড়ের যত্ন সম্পর্কিত ভিডিও টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দেওয়া আছে। আশা করি সেই ভিডিওটি দেখলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আমি এই পেইন্টিংটি করেছি রেডি অ্যাক্রামিন কালার দিয়ে। আপনারা চাইলে অ্যাক্রিলিক কালারটাও ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে বাজারে আসলে অ্যাক্রিলিক কালারটা সহজে পাওয়া যায় না। বেশিরভাগ দোকানিরা 2 নম্বর অ্যাক্রিলিক কালার হাতে ধরিয়ে দেয়। তো কিভাবে অরিজিনাল অ্যাক্রিলিক কালারটা চিনতে পারবেন সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আশা করি ভিডিওটি দেখলে আপনারা সহজেই আসলে অ্যাক্রিলিক কালার চিনতে পারবেন। আমি আজ যে পেইন্টিংটি করেছি এটা হচ্ছে ছোট বাচ্চাদের ড্রেসের মধ্যে। গলার অংশটা প্রথমে পেন্সিল দিয়ে ডিজাইন এঁকে নিয়েছি, তারপরে এটাকে নীল রং দিয়ে পেইন্টিং করে নিয়েছি। ফুলের সাইডে যে গ্লিটারের মতো এগুলো দেখা যায় এগুলো হচ্ছে গোল্ডেন আফসান। এখানে গোল্ডেন আফসান ব্যবহার করেছি। আর ড্রেসের নিচের অংশটা অনেকগুলো ফুল হবে, যার ফলে এখানে আমি একটা ব্লক ইউজ করেছি। প্রথমে সাদা রং দিয়ে ব্লকের ছাপ দিয়েছি, তারপর এর উপরে আমি নীল রং দিয়ে পেইন্টিং করে নিয়েছি। ভিডিও শেষে আমি সম্পূর্ণ ড্রেসের ছবিটি অ্যাড করে দিয়েছি। হ্যান্ড পেইন্টিংয়ের অরিজিনাল কালার কেমিক্যাল সংগ্রহ করতে আমাদের ক্রাফট ম্যাটেরিয়ালস পেজটি ভিজিট করতে পারেন। পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কাজ করার প্রেরণা জাগায়। আর হ্যান্ড পেইন্টিং সম্পর্কিত কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সাথে কী ধরনের ভিডিও চান তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।